প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি ঈদ স্পেশাল তেহারি পোলাও। ঘরোয়া মশলায় সবচেয়ে সহজভাবে আর কিছু টিপস দিব, সেগুলি অনুসরণ করে একদম বাসাতে নতুন রাঁধুনিও একেবারে বাবুর্চির স্টাইলে ঝরঝরে রসালো পোলাও রান্না করতে পারবেন। তাহলে আসুন শুরু করি। যে কোনো মাংস দিয়েই তেহারি পোলাও তৈরি করতে পারেন। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস। আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি ব্যবহার করছি আজকে গরুর মাংস। একদম কুটি কুটি করে কেটেছি। এই কারণেই এই পোলাওয়ের নাম দিয়েছি কুটি মাংসের তেহারি পোলাও। এইভাবে মাংস দিয়ে তৈরি করেন না, খেতে দারুণ লাগবে, একটু অন্যরকম লাগবে। আর লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসের পরিবর্তে 1 টেবিল চামচের মতো সিরকা দিতে পারেন। আর দিয়েছি 1 টেবিল চামচের মতো দই, টক দই। আর 1-2 টেবিল চামচের মতো দিয়েছি এটা বিরিয়ানির মশলা। এটা আমি নিজে তৈরি করেছি। এই রেসিপিটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। অথবা বাজারের যে কোনো কেনা মশলাও ব্যবহার করতে পারেন। বিশেষ করে গরম মশলার কথা বলছি। আর 2 টেবিল চামচের মতো দিয়েছি ফ্রেশ আদা রসুনের পেস্ট। এখন সমস্ত কিছু মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো ওভারনাইট, অর্থাৎ 7-8 ঘন্টার জন্য। তবে আপনাদের অত সময় যদি না থাকে, সেক্ষেত্রে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করার চেষ্টা করবেন। পরের দিন সকালে রান্নাটা শুরু করেছি। আমি নর্মাল সাদা তেল দিয়েছি, এখানে আধা কাপ পরিমাণ হবে। এটার তেলের মাপটা শুধুমাত্র হয়েছে এখন গোস্তের মাপে। দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পরিমাণের কিচ্ছু নাই, আপনারা একটু বেশ পরিমাণে দেবেন, 1 কাপ পরিমাণ দিবেন, তাহলেই হবে। আর এখনই গরম মশলা একদম গোটা গোটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি 3-4টার মতো ছোটো এলাচ, আর 3-4টার মতো দিলাম লবঙ্গ। ম্যারিনেট করা সব মাংসটাও দিয়ে দিলাম। আর লেবু দেওয়ার ফলে কিন্তু, বা টক দই দেওয়ার ফলে কিন্তু এই মাংস খুব সহজে, অতিরিক্ত কোনো পানিও দিতে হবে না। জাস্ট মাংসের পানিতেই কিন্তু সম্পূর্ণ মাংস মানে 90% পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যাবে। একটু টমেটো দিয়েছে, পাকা টমেটো, এটা অবশ্য অপশনাল। আপনারা হাতের কাছে না থাকলে যদি আপনাদের সেটা বাদ দিতে পারে। আর পানিটা বার হয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। মাংস কিন্তু মোটামুটি 90% পর্যন্ত একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে জাস্ট আমি চুলা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো টক দই। এটা দেওয়ার ফলে মাংসটা কিছুটা মাখা মাখা ধরনের হয়েছে। এখন চালের প্রসেসটা হচ্ছে, আমি যেই কাপে চাল মাপ, সেই কাপটা দিয়েই পানি মাপতে হবে। কত কাপ পরিমাণ চাল নিলাম সেটা মনে রাখতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, ফলে পানির পরিমাণ হবে ম্যাক্সিমাম 4 কাপ, অর্থাৎ ডাবল। এখানে মোটামুটি 1/2 কিলো পরিমাণ চাল আছে। আর এই অনুযায়ী আমি মাংসের পরিমাণ নিয়েছি ডাবল, অর্থাৎ প্রায় 1 কিলো পরিমাণ। যে কোনো ধরনেরই আপনারা চাল ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে বাসমতি চালটা নিয়েছি। গোবিন্দভোগ বলেন, পোলাওয়ের চাল বলেন, সেদ্ধ চাল, সেটা দিয়েও কিন্তু করতে পারেন। বাসমতি চালের কিন্তু একটা অসুবিধা আছে। বাসমতি চালের পোলাও তেহারি দেখবেন যেগুলো শুকনা শুকনা, ভিতরে যেন রসটা নাই। কিন্তু আমি যেভাবে রান্না করব, আপনি একদম অবাক হয়ে যাবেন, চালটা মনে হচ্ছে একদম রসালো হয়ে গিয়েছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঘোলা পানিটা সম্পূর্ণ চলে গিয়েছে। এখন এই পানিতে আমি ভিজিয়ে রাখবো জাস্ট 15-20 মিনিটের। 15-20 মিনিট পরে চাল একদম ধপধপে সাদা হয়ে গিয়েছে, আর একটু বড় লম্বা হয়ে গিয়েছে। এখন এই তারে ঝাঁঝরিতেই থাকবে পানিটা ঝরানো অবস্থাতে। এখন আমি তেহারি পোলাওটা রান্না শুরু করব। চাল মাংস একসাথে রান্না করা হবে বলে এখন বড় একটা হাঁড়িতে আমি নর্মাল তেল দিয়েছি, সাদা তেলই দিয়েছি। ইচ্ছা হলে আপনারা ঘি দিতে পারেন বা সর্ষের তেল দিতে পারেন। এখানে প্রায় 1/2 কাপেরও কম পরিমাণ তেল আছে। আর এর মধ্যে বেশ পরিমাণে শুকনো লাল মরিচ, কাঁচামরিচ বড় বড় মোটা মোটা করে কেটে বেশ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলি গলবে না, এগুলি গোটা গোটা হয়ে থাকবে, এই কারণেই দিয়েছি। আর একদম ডার্ক করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট কিছুটা ট্রান্সপারেন্ট লুক এসেছে। এখন আমি তুলে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম গোস্ত যে পরিমাণে বা যেই সাইজে কেটেছি তার চেয়ে একটু বড় করে কাটবেন। আলু বেশ পরিমাণে দিয়েছি। আলু ছাড়া তেহারি পোলাও কিন্তু জমে না। আলুটাও কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। আলুটাও কিন্তু ধরেন
মোর দ্যান 50% সেদ্ধ হয়ে বা কুকড হয়ে গিয়েছে। এভাবে কিছুটা ভেজে নিয়ে আমি যখন তেহারি পোলাও রান্না করব, এই আলু কিন্তু পরে আর ভেঙে যাবে না কানাকুনি। আলু কিন্তু একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হবে। ওই তেলের মধ্যে এখন রান্না মাংসটা দিয়ে দিয়েছি, আর এখন মাংসের মধ্যে যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলির কাজ কিন্তু হয়ে গেছে, সেগুলি আমি সব তুলে নিলাম। আর দিয়েছি বেশ পরিমাণে জাস্ট এক কোয়া করে রসুন কোয়া, ধরেন 4-5টা 6-7টার মতো, যেটা আপনার ইচ্ছে সেভাবে দিবেন। এগুলি গলবে না, এগুলি খাওয়ার সময় গোটা গোটাই হয়ে থাকবে, কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে। আর পাশের চুলায় আমি একটা পুরনো লোহার কড়াই গরম করে নিচ্ছি, কারণ আমি তেহারি পোলাও রান্না করব দমে। দই দিয়েছিলাম একদম শেষ হওয়ার মুহূর্তে রান্না করার আগে, এই কারণে আমি মাংসটা একটু ভেজে ভেজে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে, এখন মাংসগুলি জাস্ট উঠিয়ে নিলাম। মশলা বা তেলটা ওখানে হাঁড়িতেই কিন্তু থেকে গিয়েছে। এর মধ্যে এখন গুনে গুনে একেবারে 2 কাপ যে আমি চাল দিয়েছি, এই কারণে আমি জাস্ট 4 কাপ ম্যাক্সিমাম পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। চাল দিয়ে দিয়েছি, ভেজানো চালটা, আর মানে পানি ঝরানো চালটা, আর লবণ দিয়েছি ধরেন 2 চামচের মতো লাগবেই, তবে লবণের তেজ অনুযায়ী কম বেশি হতে পারে। ভেজে নেওয়া আলুগুলি সবচেয়ে প্রথমে দিলাম, কারণ এখনও 100% কুকড হয়নি, যাতে নরম তুলতুলে হয়ে কুকড হয়, জন্য প্রথমে দিয়েছি। আর ওই যে আমার তৈরি গরম মশলা বা বিরিয়ানি মশলা বা তেহারি মশলা যেটাই বলেন না কেন, সেটাই স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে আছে। পানির মধ্যে যখনই চাল পড়বে তখনই কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে রাখবেন, কমানো কিন্তু যাবে না। আর বেশ কিছুক্ষণ পরে 10 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গেছে, চালটা একেবারে বরাবর চলে এসেছে পানিটা। এই অবস্থাতে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস চিপে, স্বাদটা বাড়ানোর জন্য। আর সমস্ত মাংস আর পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা লাল মরিচ সমস্ত কিছু উপরে ছড়িয়ে দিলাম। এখনই কিন্তু নাড়াচাড়া করবেন না, একদমই মিশিয়ে দিবেন না, এই অবস্থাতেই কিন্তু থাকবে। আর এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমি এখানে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। কাঁচা সর্ষের তেলের সুগন্ধে ভরপুর হয়ে থাকবে এই তেহারি পোলাও। রান্নার শেষ পর্যায়ে দিয়েছি বলে কাঁচা সর্ষের তেলের গন্ধে আপনি কম পরিমাণে দিয়েছি 2 টেবিল চামচ, কিন্তু পুরা পোলাও একেবারে ভরপুর হয়ে থাকবে, মৌ মৌ করবে। এখন দমে তো রান্না করছি, পাশে সেই কড়াই, গরম কড়াইয়ের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন 20 মিনিট রান্না করব আমি। তবে এখানে একটা কথা আছে, প্রথম 5 মিনিট একদম চুলার আঁচটা হাই হিটে রাখবেন, গনগনে করে রাখবেন। আর তারপরে লাস্ট 15 মিনিট চুলার আঁচটা একদম টিমটিমে করে রাখবেন। তাহলেই দেখবেন যে পোলাও একেবারে সুন্দরভাবে সেদ্ধ হবে, নিচে একদমই লেগে যাবে না। 20 মিনিট পরে পোলাও সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, তবে এখন একটু ধৈর্য ধরতে হবে। আমি এখন এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়েছি, আর এরপরে আবার চুলা থেকে আমি তাওয়া সরিয়ে নিয়েছি, ওই গরম তাওয়ার উপরেই আছে। এখন থাকবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি পোলাওটা বা তেহারিটা নাড়াচাড়া করব, মাংসটা ভাতের সাথে মিশিয়ে নেব। 30 মিনিট পরে একদম ঝরঝরে পোলাও, একেবারে লম্বা লম্বা হয়ে আছে, চালগুলি একটুও কিন্তু ভাঙেনি। এই কয়টা স্টেপ অবশ্যই অবলম্বন করবেন। প্রথমে 20 মিনিট দমে যখন রাখবেন, 5 মিনিট হাই হিটে থাকবে চুলার আঁচটা, তার 15 মিনিট একদম লো হিটে থাকবে। তারপরে চুলা বন্ধ করে চুলা থেকে কড়াই সরিয়ে দিয়ে 30 মিনিট একেবারে ঢেকে রেখে দিবেন। 30 মিনিট পরে তেহারি পোলাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। অবশ্যই করবেন, সবাই পছন্দ করবে। আর একটা কথা, দমে রাখার সময় 2-1 টেবিল চামচের মতো কেওড়া জল দিতে পারেন, তবে আমি একটা সেটা দিলাম না, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আবার সার্ভিংয়ের সময় ইচ্ছা হলে কিছু কিশমিশ বা বাদাম বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারে। এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।